প্রেক্ষিতে যখন আমাকে ওয়াজ নসিহত করার জন্য বলা হয়েছে, আমি কোন দিকে যাব, কোন রাস্তায় গিয়ে আমি দাঁড়াবো, আমি নিজে কিছু চিন্তা করে কুল পাচ্ছি না। কারণ আমরা এখানে কেন এসেছি এখন প্রশ্ন হচ্ছে, আমরা মাজারে কেন যাব? মাজারে যাওয়া এটাও তো আপত্তিকর কথা না? বর্তমান যুগে এই দেশের মধ্যে মাজারে যাওয়ার জন্য নিষেধ করতেছে। আমার নবী মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়। নবী নিজের কল্যাণ করতে যেখানে অক্ষম, অপরের কল্যাণে কেমন করিবেন এরকম বই পুস্তক ছাপানো হচ্ছে না, এরকম ভাষণ দেওয়া হচ্ছে না? হ্যাঁ, এগুলা প্রশ্নের কোন প্রয়োজন আছে? উত্তরের প্রয়োজন আছে? আপনারা কি ধৈর্য সহকারে শুনবেন? হ্যাঁ, আমি কয়েকটা প্রশ্ন রাখলাম, দুইটা না। একটা হলো মাজারে কেন আসবো, আবার মাজারে আসা, আবার মাজারে সেখানে গরু জবাই দেওয়া, ছাগল দেওয়া, ধরা এগুলা দেওয়া, এগুলা কোরআন হাদিসে আছে নাকি? এগুলো আপনারা কোথায় পাইলেন? আমরা কোথায় পাইলাম? এগুলার দরকার আছে? কেননা অনেকদিন পর্যন্ত এই সমস্ত আলোচনা হচ্ছে না, বিদায় আমাদের তরিকতের ভাইয়েরা মনে হয় একটু ঘুমু ঘুমু ভাব না, একটু ঘুমের মধ্যে পড়ে যাচ্ছি আমরা, আমি বুঝতে পারতেছি। তবে আশা করি আমি পরিষ্কার সব জায়গার লোকদেরকে দেখতেছি না। হয়তো মাহফিলের এদিকে টাইটের বাইরের লোক হয়তো ঘুমন্ত অবস্থায় আছে। আশা করি আপনারা একে অপরকে জাগিয়ে দিন। জাগিয়ে দিলে আমার এই তকলিফ আপনারা শুনতে পাবেন। নবী কল্যাণ করে কি না করে, মাজারে যাওয়া যায় কি না যায়, মাজারে গেলে কি হয়, শিরিক হয় না বেদাত হয়? হ্যাঁ, নবী কল্যাণ করতে কি পারে কি না পারে? হ্যাঁ, এগুলোর প্রয়োজন আছে না? এগুলোর একটু কথায় আমি পরে আসবো। আমি যদি চারটা ধর্মের চারজন মৌলবীর যদি অল্পক্ষণ তকরির করি, আপনারা কোনো রাগ করবেন না তো? হ্যাঁ, কোনো বিরক্ত হবেন না তো? দেখেন, বিরক্ত হলে আমি অত দূর যাবো না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে পারবো। হ্যাঁ, ঘুম আসবে নাকি? এখন কয়টা বাজে? 1:45। হ্যাঁ, কতক্ষণ শুনবেন আপনারা? আবার 2 ঘন্টা? रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों के बरलाने वाला, फकीरों का मलजा, ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। उतर कर हिरा सोए कौम आया, और एक नुस्खे कीमिया साथ लाया। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম কি রহমতের আয়াত, এদিকে আমি পরে আসব। কিন্তু ইসলাম কি এবং অন্যান্য ধর্ম কি, এগুলার বিস্তারিত বিশেষ বয়ান না দিলে আপনাদের মধ্যে ইসলাম আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন না। পারবেন? তাহলে আশা করি আজকে আমি 4টা মৌলবীর ওয়াজ করব, 5ম নম্বরে আমি আসবো। রাজি আছেন? তাহলে তো সময় তো বেশি লাগে, কম করে এক মৌলবীর 1 ঘন্টা লাগবে। 5ম নম্বরে আমি আছি, 5 ঘন্টা লাগার কথা না? ভয় পাচ্ছেন নাকি? আরে আল্লাহ, কোন ধরনের উজুর নিয়ে পড়লাম, সারা রাত তো মাটি করে দেবে মনে হয়, তাই না? 4জন মৌলবী মানে ধর্ম, যারা ধর্মীয় এলম তলব করে তাদেরকে মৌলবী সাহেব বলা হয় না, মৌলানা সাহেব। আমাদের তারে মৌলানা সাহেব বলা হয় না। আমাদের দ্বীন ইসলামের মধ্যে যারা আছি আমাদের গুলোকে মৌলানা সাহেব বলা হয়।
খ্রিস্টানদেরকে পাদরি, তাই না? মুসা আলাইহিস সালামের ইহুদিদের ধর্ম প্রচারক অথবা ধর্মের যারা বয়ান দেয়, ধর্মীয় সম্বন্ধে জ্ঞান আছে, বিদ্যা আছে, ওদের মৌলভী সাহেবদের নাম হলো রাহেব। আবার হিন্দুদেরকে পণ্ডিত। হিন্দুদের মধ্যে আছে কি পণ্ডিত না? পুরোহিত পণ্ডিত। তাহলে 4 জনের ওয়াজ করতেছি, শুরু করলাম, আল্লাহ যেখানে নিয়ে যায় আর। আবার আমাদের মৌলভী সাহেব ওনারও ওয়াজ করব। আসেন, এইরকম বড় একটা মাহফিল হচ্ছে, এইরকম অথবা এর চাইতে আরো বড় এইরকম মাহফিল হচ্ছে, 4 ধর্মের 4 মৌলভী সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি কিন্তু আমার বক্তৃতার মধ্যে কারো সম্বন্ধে আক্রমণ করব না। আমি জীবনে কোনোদিন কারো আক্রমণ করি নাই, কিন্তু কোরআন আর হাদিসের আলোকে ফুরমলার মধ্যে যদি কেউ পড়ে যায়, ওটা আমার দোষ নাই। বুঝলেন? আমি মানতাক বালাগত নিয়ে ওয়াজ করব, লজিক সাবজেক্ট নিয়ে ওয়াজ করব। আমি কারো নামও বলবো না, কারো দিকে যাবো না, কারো গায়ে খেসবো না। কিন্তু আসেন, প্রথমে উঠছে পাদুরী সাহেব। পাদুরী সাহেব ওঠার পরে উনি ওনাদের ধর্মযাজকের গুণ কীর্তন করতেছেন। উনি ওনাদের ধর্মের প্রচারককে ঈসা আলাইহিস সালামের গুণগান বর্ণনা করতেছেন। ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করতে পারতেন। পাদুরী সাহেব বলতেছেন, আমাদের ধর্মযাজক যিনি, তিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন। পরিন্দার সুরত বানাইয়া ফুটাবার সাথে সাথে পাখি উড়িয়া যাইত জিন্দা হইয়া। মাতৃগর্ভের অন্ধকে ঈসা আলাইহিস সালামের নবুয়তের, ঈসা আলাইহিস সালামের নবুয়তে হাত বুলাই দিলে দৃষ্টিশক্তি পেয়ে যেত। মাতৃগর্ভের নয়, কুষ্ঠ একটা ব্যারাম আছে, যেই ব্যারামের, যেই অসুখের কোন মেডিসিন নাই, ঈসা আলাইহিস সালামের হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের মধ্যে এত গুণ আছে, ঈসা আলাইহিস সালামের মধ্যে এমন ক্ষমতা আছে, সংক্ষেপ করতেছি যতদূর পারি, আল্লাহ যেখানে নিয়ে ঠেকায়। ঈসা আলাইহিস সালামের মধ্যে এত গুণ, তিনি ইনজিলের মালিক, তিনি ইনজিল কিতাব, বাইবেল কিতাবের মালিক। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বাইবেল দিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালামের মধ্যে একটা মর্যাদা পাওয়া যাচ্ছে না? ক্ষমতা পাওয়া যাচ্ছে না? ঈসা আলাইহিস সালামের ক্ষমতা আছে, তাইলে কল্যাণ পাওয়া যাচ্ছে ঈসা আলাইহিস সালামের মধ্যে না? পাচ্ছেন? ঈসা আলাইহিস সালামের মধ্যে কি পাওয়া যায়? কল্যাণ পাওয়া যায়। আমি কল্যাণ শব্দটা ব্যবহার করতেছি যে, এই জন্য আমি লাস্ট পর্যন্ত কল্যাণে আসবো। ঈসা আলাইহিস সালামের মধ্যে কল্যাণ পাওয়া যাচ্ছে না। এখন মূসা আলাইহিস সালামের রাহেব উঠেছে। মূসা আলাইহিস সালামের রাহেব দ্বিতীয় বক্তা। দ্বিতীয় বক্তা উঠে বলতেছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসায়া আলাইহি আতাওয়াক্কালু ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালামের মধ্যে লাঠির মুজিজা ছিল, মূসা আলাইহিস সালামের মধ্যে আসার মুজিজা ছিল, আসার শক্তি ছিল। মূসা আলাইহিস সালামের মধ্যে আসার কল্যাণ ছিল, লাঠির কল্যাণ মূসা আলাইহিস সালামের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞাসা করতেছেন, ও হে মূসা, তোমার হাতে ওইটা কি? কে বলে? আল্লাহ বলে, কিন্তু এটা রাওয়ায়াত দিচ্ছে কে? রাহেবে।
লাঠিতে আমি হেলান দিই, লাঠি দিয়ে আবার আমি ছাগলকে পাতা পারিয়া খাওয়াই, লাঠি দিয়ে আমি আমার যখন আমাকে শত্রুরা আক্রমণ করতে আসে আমি আমার ওই লাঠির মর্যাদা দিয়া ওই লাঠিকে একটা সাপে পরিণত হয়, ওই সাপে লাঠির মর্যাদার সাপে আমার শত্রুকে জাঁচ করে ফেলে, ভক্ষণ করে ফেলে। মুসা ইসলামের মধ্যে লাঠির কল্যাণ আছে কিনা? তাহলে মুসা ইসলামের মধ্যে কল্যাণ আছে। হ্যাঁ, এখন আসুন চশমে রোশন কুন বেখাকে আউলিয়া তাবু বিলি জিতদা ইন্তেহা সালাতুনিয়া। আমাদের ধর্ম কেউ গ্রহণ করবে? হ্যাঁ, করবে না? তাহলে 4 জন মৌলবীর ওয়াজ পাইছেন না? আমারটা বাকি রয়ে গেছে না? এখন ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলতে চাই, আমার নবী মক্কার জমিনে জবলে আবু কুবাইতের মধ্যে দণ্ডায়মান অবস্থায় 5 সাহাবীকে এমনকি পৃথিবীতে থেকে চন্দ্রপৃষ্ঠের মধ্যে চন্দ্রকে 2 টুকরা করে দেখাইছিলেন। 5 সাহাবীকে মনে একটি কুষ্ঠ ব্যারামের আধা আতুর বিশ্রাম থেকে উঠতে পারে না, ওই অবস্থার মেয়েকে মক্কার জমিনের থেকে ইয়ামান দেশে আমার নবী ওই 5 সাহাবীদের এমনকি সুস্থ করে দিয়া সুন্দর রূপবতী একটা মেয়ে লোকে পরিণত করে দিয়েছিলেন। তাইলে ঈসার শক্তি বেশি না, আমার নবীর শক্তি। ও ঈসা আলাইহিস সালামের পাদুরীরা চিন্তা করে দেখো, ঠিক আছে? শক্তি কার বেশি? মুসা রাহেবদেরকে বলবো, তোমার মুসার মধ্যে শুধু আসার মর্যাদা ছিল, আর কোহে তোরের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কালাম করত। কিন্তু আমার নবী কোহে তোর তো তোর নয়, আরশ তো আরশ নয়, কুরসি তো কুরসি নয়, লৌহ তো লৌহ নয়, কলম তো কলম নয়। লা মাকানের মাকানে গিয়া, লা মাকানের মাকামে গিয়া, মাকানা কাবা কাউসায় আল্লাহর মাকামে গিয়া আল্লাহর সাথে আলিঙ্গন করে মা দাগাল বসারু আমা তাগা। তাহলে কার শক্তি বেশি? এখন আমার নবীর কল্যাণ পাওয়া যাচ্ছে। নবী ইয়াউমে রহমত লাকাব পানে ওয়ালা, মুরাদে গরিবों के बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों का मौला। যাদেরকে যত কল্যাণ দেওয়া হয়েছে সমস্ত কল্যাণ একসাথে আমার নবীকে দেওয়া হয়েছে, সমস্ত কল্যাণ। এখন আমাকে মৌলভী সাহেবদের কথা ঠিক আছে, আমাকে ইসলাম ধর্মের মৌলভী সাহেব যেটা ওয়াজ করছে এটার কথা ঠিক আছে নি? ব্রেন ঠিক আছে নি? শুদ্ধ আছে নি? ব্রেন খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, কারা বুঝতে পারছেন? আপনারা চিনতে পারছেন? এখন আসুন, আমি খুব সংক্ষেপ করবো বক্তৃতা সব। এখন আমার মাজারে কেন আসি? মাজারে এসে মাজারবাসীকে আব্বাদান ডাকি, বাবাদান, বাবাদান টাকা দাও, ডাইরেক্ট মাজারে। আমি এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছি। বাবাদান ওষুধ ভালো করে দাও, বাবাদান উন্নতি দাও, বাবাদান এটা দাও সেটা দাও, বাচ্চা দাও।
এটা শিরকে আকবর, ছোট শিরিক না, এটা শিরকে আকবর। কিন্তু বাবাজানের রওজায় গিয়া ওই বাবাজানের রওজার মধ্যে ওখানে বসে আনাতে কানাতে বসে কোরআনে কারীম ফুরকানে হামিদের কিছু তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে দুরূদ শরীফ পড়ে ওই বাবাজানের রূহের উপর সওয়াব বরকত করে দিয়ে ওই বাবাজানের উসিলা দিয়ে আল্লাহর কাছে তলব করাটা সুন্নতে আদম আলাইহিস সালাম। সুন্নতে আদম আলাইহিস সালাম কোথায় পাইলেন? মানবে না ডকুমেন্ট না দিলে, দলিল না দিলে মানবে? হ্যাঁ, কালকে সকালে আপনাদেরকে ধাক্কাবে না? বাপ আদমে যখন খুব সংক্ষেপ করতেছে, বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম যখন গুন্দম ফল খাওয়ার পরে আদমের কাছ থেকে মা হাওয়ার কাছ থেকে জান্নাতি পোশাক উড়ে উড়ে চলে গিয়েছিল। পায়খানা পেশাবের দুনিয়াবি মানবীয় দুর্বলতা আদম আলাইহিস সালামের মধ্যে এসে গিয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আদম এখানে মানবীয় দুর্বলতার জায়গা নয়, মানবীয় দুর্বলতার জন্য আমি আর একটা জায়গা সৃষ্টি করে রেখেছি। যেহেতু তোমাদের মধ্যে মানবীয় দুর্বলতা হয়ে গেছে, তোমরা পৃথিবীতে চলে যাও। আদম আলাইহিস সালামের গালের গোশত পৌঁছে এখান থেকে গোশত ছড়ায় দিকে দাঁত দেখা যাচ্ছিল। ওই অবস্থায় হাজী সাহেবানরা দেখেছেন জবরে রহমতের কিনারে গিয়ে দরবারে খোদা বান্দিকে ওখানে দোয়া করে বসলেন, খোদা বান্দায়া আর সময় আল্লাহ তোমাকে সজদা করার পরে তোমার নামের পাশে যে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের বরকতে ওই নামের উসিলায় আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার হযরত মজমুয়ে খায়রুল বায়ানের মধ্যে রওয়ায়াত এনেছেন। তাহলে আদম আলাইহিস সালাম আমার নবীর নামের উসিলায় গুনাহ মাফ পায়। আর আদম সন্তানদের মধ্যে যারা মুকাররব ওলিউল্লাহ নবী যারা আছেন ওনাদের উসিলা দিয়া আল্লাহর কাছে চাওয়াটা এটা তো সুন্নতে আদম আলাইহিস সালাম। এখন এরা উসিলা মানে না, নবী কল্যাণ করতে অক্ষম। আমার নবী মাটির মানুষ, নবীর মধ্যে কোনো কল্যাণই নাই। এখন নবীর নামের মধ্যে কিরকম কল্যাণ? নবীর শুধু নামে আদম আলাইহিস সালামে কল্যাণ পায়, অথচ আমাদের হুজুর সাহেবানরা কল্যাণ চোখে দেখতে পায় না। ও নবী যাও মেরা রহমত লকব পানে ওয়ালা मुराद गरीबों के बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों का मौला সুফি ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কল্যাণ করেন, কিভাবে কল্যাণ করতে পারেন? আরবের দুস্তুর ছিল, আরবের রেওয়াজ ছিল, আরবের রেওয়াজ দুস্তুর কালচার ছিল। মক্কার অধিবাসীদের মধ্যে একটা দুস্তুর, একটা কালচার, একটা অভ্যাস ছিল যে বাইরে মক্কার বাইরে ওখান থেকে যাই সমস্ত মেয়ে লোকদের বাচ্চা কাচ্চা হয়েছে দুধ আছে, ওরা লালন পালন করার জন্য মক্কার জমিন থেকে মক্কা শরীফে এসে বড় বড় লোকদের ছেলে পেলেদেরকে নিয়ে ওরা লালন পালন করা নিয়ে যাওয়ার জন্য আসতো।
সেই বছর আমার নবী যে বছর 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল যে বছর জন্মগ্রহণ করেন, ওই বছর ওখানে খুব অভাব ছিল। তায়েফের ওদিক থেকে একদল মহিলা তাদের স্বামীদেরকে সঙ্গে নিয়ে মক্কাতে আসছে। ওখান থেকে নতুন ভূমিষ্ঠ হয়েছে এরকম বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, কেন দুধ খাওয়াইয়া ওদেরকে বড় করতে পারলে গার্জিয়ান থেকে অনেক অনেক টাকা পয়সা পুরস্কার পাবে এই আশায়। এখন মা হালিমা নিজেও দুর্বল, মা হালিমার উটনিও দুর্বল, উটনিকেও খাবার দিতে পারে নাই। গরিব মানুষ বলে মা হালিমার স্বামী যে খচ্চরে এসেছিল খচ্চর দুর্বল ছিল। যাদের উটনি যাদের খচ্চর সবল ছিল তারা একসাথে বেরোয়ার পরে সবার আগে এসে মা হালিমা আসার অনেক অনেক আগে মক্কার মধ্যে বাপওয়ালা মাওয়ালা ছেলে যারা আছে ছোট ছোট ওই সিঁদুরদেরকে তারা বড় করে বড় অঙ্কের টাকা পুরস্কার পাওয়ার আশায় সবাইকে দুধ খাওয়ার জন্য নিয়ে নিয়েছে, দুধ মাথা হওয়ার জন্য নিয়ে নিয়েছে। আমার নবী এতিম বলে গার্জিয়ান নাই, বাপ নাই, কে এত বড় নাম দেবে, পুরস্কৃত করবে, এই জন্য কেউ ওই দিকে আগ্রহ দেখায় নাই। একমাত্র রয়ে গেছে আমার নবী। আসুন মা হালিমার মুখে শুনুন। মা হালিমা যখন এসে দেখলেন মক্কার জমিনে কোনো কেউ নাই, কোন মেয়ে লোকের ঘরে কোন পুরুষ লোকের কোন ঘরে ছোট বাচ্চা কাচ্চা নাই, একমাত্র আমার নবী ছাড়া ওখানে শিশু আর নাই। তখন মা হালিমা বললেন স্বামীকে, ও স্বামী, এই ইয়েতিম শিশুর মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের জন্য কোন কল্যাণ নিহিত করে রেখেছেন, বরকত নিহিত করে রেখেছেন। তখন বয়সের আওয়াজ 3 দিন 7 দিন 5 দিন 9 দিন 11 দিনের বাচ্চা আমার নবী এমনই চাদরে জড়ানো। আমার নবীকে যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমার দুধের মধ্যে আমার নবীর দ্বারায় আমার নবীর উসিলায় মা হালিমার দুধের মধ্যে কল্যাণ এসে গিয়েছে। মা হালিমা বলতেছেন, আমি প্রতিদিন এত দুর্বল ছিলাম, আমার দুটা দুধ খেয়ে আমার বাচ্চা রাত্রি পেট ভরতো না বলে সে টেঁ করে কাঁদত। আমার বাচ্চার কান্দানির জ্বালায় আমি সারা রাত ঘুমাতে পারতাম না, কিন্তু এই বাচ্চাকে আমি কোলে নেওয়ার সাথে সাথে ওই বাচ্চার বরকতে আমার দুধের মধ্যে কল্যাণ এসে গিয়েছে। আমার দুধ একদম দুইটা ফাটে ফাটে অবস্থা হয়ে গিয়েছে। চশমে রোশন কুন দেখাকে আউলিয়া তাব বিনিজ ইবতিদাতা ইন্তেহার প্রকাশ পাইছি। মাত্র বয়সের আওয়াজ 11 দিনের বাচ্চা ইয়মনে চাদরে জড়ানো। মা হালিমা নিজে স্বীকার করতেছেন যে আমি এত দুর্বল, আমার নিজের আগের বাচ্চা যেটা ছিল এটাকে আমি দুধ খাওয়াইতে পারতাম না, কিন্তু এই বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুধের মধ্যে কল্যাণ এসে গিয়েছে। এরা কল্যাণ দেখে না? এই যে হুজুর সাহেবান এগুলা বলে কল্যাণ করতে পারে না, এগুলা কল্যাণ না, বরকত শব্দের বাংলা পরিভাষা কল্যাণ না। শিশু ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারায় আমার মা হালিমার দুধের মধ্যে বরকত এসে গিয়েছে। মা হালিমা বলেন, আমি যখন আমার ডান পাশের দুধ খাওয়াইলাম মনে করলাম এটাতে দুধ কিন্তু একটু কমে গেছে, মনে হয় আমি বাঁ পাশের দুধটা খাওয়াবো। বাঁ পাশের দুধ যখন আমার নবীকে লাগাইয়ে দিয়েছেন, আমার নবী ঠোঁটগুলোটা বন্ধ করে ফেলেছেন, কেননা আমার নবী ওই বাচ্চা থাকা অবস্থায় আলামিন ছিলেন। নবী দুধু ভাইয়ের জন্য দ্বিতীয়
দুধ রেখে মা হালিমা বলতেছেন কোনদিন আমার এই বাচ্চায় ডান পাশের দুধ ছাড়া বাম পাশের দুধ গ্রহণ করে নাই। মা হালিমার দুধের মধ্যে কল্যাণ এসে গিয়েছে, হুজুর সাহেবরা দেখে না, লেখাপড়া মোটেই করে নাই, লেখাপড়া এগুলাই করে নাই মোটে, মাঠে এমনি নেমে গেছে, লম্বা কোটটা চাপাই এইদিকেও আসবো। আমার নবী এদের সম্বন্ধে বলে গেছেন, কি বলে গেছেন এটাও বলবো। এখন শুধু মা হালিমার দুধে বরকত আসে নাই, মা হালিমা বলতেছেন আমি যেই উটনিতে করে এসেছিলাম উটনি তো দুর্বল ছিল, আমি এই বাচ্চাকে যখন নিয়ে আমার উটনিতে সবার হয়েছে, উটনির মধ্যে এমন তরুতাজা এসে গিয়েছে, উটনির দুধের উড়ান ফেটে ফেটে পড়তেছে, পড়ার মতো একদম দুধ এসে গিয়েছে, তরুতাজা আমার উটনি হয়ে গিয়েছে। মা হালিমা ওই শিশুকে নিয়ে যখন উটনির উপর সওয়ার হয়ে গিয়েছে, আমার নবীর উসিলায় মা হালিমার উটনির মধ্যে কল্যাণ এসে গিয়েছে। মা হালিমা যখন নবীকে নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছে, মা হালিমার আগে যারা বাচ্চা নিয়ে গিয়েছিল অর্ধ রাস্তার মধ্যে, ওই সমস্ত বাচ্চাকে মহিলাদেরকে অতিক্রম করে মা হালিমা চলে যাচ্ছে। তারা আবার জিজ্ঞেস করলো, রে হালিমা আসার পথে তোমার যে উটনি আমাদের উটনির সাথে হাঁটতে পারে নাই, এখন কি সেই উটনি নাকি? মা হালিমা বললেন সেই উটনিটাই আমার, আমি সেই উটনিতে করে যাচ্ছি, কিন্তু এই বাচ্চা শিশুর বরকতের প্রভাবে আমার উটনির বলতে এমন জওয়ানি তাজা এসে গিয়েছে। কেমন না? তাহলে নবী কল্যাণ করতে পারে কি না পারে? वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों के बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों का मौला। নবীকে নিয়ে তো ঝামেলা হচ্ছে না, মুসলমান কত ভাগে ভাগ? ইসলাম ধর্মের এরাই তো মুসলমান না? ইসলাম কোরআন শরীফে আছে? হ্যাঁ, দিন ইসলাম কোরআন শরীফে আছে? হ্যাঁ, কিন্তু শুধু কি দিনী ইসলাম আছে? আমাদের এখানে তো শুধু দিনী ইসলাম নাই, আরো আরো অনেক অনেক ইসলাম আছে না? আরো অনেক রকমের ইসলাম আছে, কিন্তু কোরআন শরীফে আছে দিন ইসলাম। কোরআন শরীফের বাইরের ইসলামকে আপনারা মানবেন? হ্যাঁ, ঠিক আছে, তাদের ইসলাম হলো যে কোরআন শরীফে দেখাইতে পারে, আমিও মেনে নেব। ইসলাম ব্যাপারীরা এই দিন ইসলামের পরিবর্তে অনেক অনেক রকমের ইসলাম বাজারে বাইর করে দিয়েছে। এই ইসলাম ব্যাপারীরা ইসলামের চিরশত্রু। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারা কি ইসলামের শত্রু না মিত্র? শত্রু না? তাদের নাম কি? ওই সম্প্রদায়ের নাম কি? খারেজি। এখানে খারেজি কারা? যাদের মাদ্রাসা খারেজি আছে তারা খারেজি হবে না? কোন মাদ্রাসার নাম খারেজি আছে এখানে? হ্যাঁ, খারেজি মাদ্রাসা আছে নাকি এদিকে? হ্যাঁ, ভর্তি খারেজি মাদ্রাসার নাম দিয়েছে না? হ্যাঁ,
আজাজিল, ইবলিস, শয়তান, খান্নাস, শুধু নাম পাল্টাই দিচ্ছে না। আমি আর এদিকে যাব না, এদিকে যাওয়ার লোক আছে আমার কাছে। আমার ভাই জাহান সাহা খুব সুন্দর ভাবে এদিকে যাবে। আজাজিল, ইবলিস, শয়তান, খান্নাস ব্যক্তি কয়টা? একটা। আর এদিকে কয়টা আছে? এটা আমার ভাই জাহান সাহা দেবে অল্প কিছুর মধ্যে। ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে। আস্তে আস্তে খারিজি এখানেও আসছে, তাদের আসল পরিচয় দিয়ে নাম খুলছে খারিজি মাদ্রাসা। খারিজি এদের সম্বন্ধে আমার নবী, আমি একটু তাদেরকে পরিচয় করাই দিলে আপনারা কি রাগ করবেন নাকি? পরিচয় করার দরকার আছে। সায়াতে জামানুন আলা উম্মতি আমরা বাইরে যাচ্ছি, আওয়াজ ইয়াকুনু কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া লিবাসুহুম কালিবাসিল আসফিয়া ওয়া ফা'লুহুম কাফালিল ফারায়না ওয়া কুলুবুহুম কাকুলুবিজ রিয়াব আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, অতি সত্তর আমার উম্মতের উপর এমন এক জামানা চলে আসবে, ইয়াকুনু কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের কথাবার্তা নবীদের কথাবার্তার মতো হবে। ওয়া লিবাসুহুম কালিবাসিল আসফিয়া, তাদের পোশাক আশাক সুফিয়ায়ে কেরামের মতো পাদুরি সাহেবের ড্রেস হবে তাদের পোশাক। তাদের পোশাক আর পাদুরির ড্রেসের মধ্যে কোনো ব্যস্তম নাই। শুধু পাদুরির মধ্যেখানে একটা বেল্ট পিঁধে, এরা বেল্ট পিঁধে না। আমি দক্ষিণ সফরে গিয়েছি, আমাদের দক্ষিণাঞ্চলের কক্সবাজারের দিক। ওখানে একদিন মাহফিলের মধ্যে দেখি একদম এত বড় পাগড়ি বাঁধা, হাতে তসবিহ আর এক হাতে লাঠি, তসবিহ টিপতেছে। মাহফিল শেষে আমি জিজ্ঞাসা করছি, বাবাজি আপনি কোথাকার ফারেক? আমার মৌলবী ওলিয়ামতির সঙ্গে ও তাড়াতাড়ি উত্তর দিয়ে, হুজুর ও কাপড়ে চোপড়ে ফারেক। ওরা মনে হয় আমি ভিতরে থাকতে ওরা বাইরে ওরা চিপে ফেলছে, আমি জানি না। মানে কোনো মাদ্রাসায় পড়ে না, না পড়ে ওরা কাপড়ে ফারেক বেশি, মাদ্রাসার ফারেক না। আমার মৌলিয়া সাহেব বলে হুজুর কাপড়ে চোপড়ে ফারেক। আমি তখন বুঝতে পারলাম وَلِبَاسُهُمْ كَلِبَاسِ الْأَصْفِيَاءِ وَفَعْلُهُمْ كَفَعْلِ الْفَرَائِضِ, তাদের কাজ কারবার ফেরাউনের কাজ কারবারের মতো হবে, কার্যকলাপ ফেরাউনের কার্যকলাপের মতো হবে। وَقُلُوبُهُمْ كَقُلُوبِز ذِئَابِ, তাদের কলিজা বাঘের কলিজার মতো হবে, হালাল হারাম তমিজ করবে না। কয়েক বছর আগে তারা সিলেট বিমানবন্দর হইয়া ঢাকা এয়ারপোর্টে এসে বোরকা সহ মহিলা নিয়ে ধরা পড়ছিল, পেপারে দেখছেন কিনা আপনারা বলেন? হ্যাঁ, এত বড় পাগড়ি আর এত লম্বা জামা গায়ে দিয়া ওই কলবের বাঘের যে ক্ষমতা, পরের স্ত্রী নিয়ে যাওয়ার জন্য আসছে যে ঢাকা এয়ারপোর্টে তারা খাইছে, যে লজ্জা লাগে না বেটারা? পাগড়ির দাম রাখছে, দাড়ির দাম রাখছে, জুব্বার দাম রাখছে না। وَقُلُوبُهُمْ كَقُلُوبِز ذِئَابِ, তাদের কলিজা বাঘের কলিজার মতো হয়ে গেছে।
মাজারে আসা, এখানে আপনারা আজকে গরু জবাই দিচ্ছেন নাকি? হ্যাঁ দিচ্ছেন? মানা ভাই সাহেব, আপনারা গরু জবাই করছেন? এইটা কোথায় পারেন আবার? হ্যাঁ, কোরআন হাদিসে না এই সমস্ত কাম করেন আপনারা? হ্যাঁ না রে ভাই, আছে। কোরআন হাদিসে নাই এমন কাম হযরতে গৌসুল আজম খুল্লবী আর হযরত গৌসে দেহলভীর দরবারে হতে পারে না। আসুন, আমার নবী হিজরতের আগে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে গিয়া ভেড়া আর দুম্বা জবাই দিয়া ওগুলা রান্না করিয়া নান রুটি বানাইয়া ফাতিহা খানি করে মা খাদিজার রূহের উপর সোয়াব বকশিশ করে সাহাবায়ে কেরামের মধ্যে বিতরণ করতেন ছোট ছোট ছাগল আর ভেড়া। রাওয়ায়াত পাইছেন? মাদারিজ নবুওয়াত, এখানে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। রাওয়ায়াত আছে তো? তাইলে ভেড়া দুম্বা জবাই দেওয়া শোনা পাইছেন, এখন বড় বড় গরু জবাই দেওয়া, বায়াল জবাই দেওয়া, এগুলো কোথায় পাইছেন? আসেনি? হ্যাঁ, কোথায়? আমার নবী হিজরতের পর প্রত্যেক বছর মদিনায় তায়েবাতে উহুদের যুদ্ধের পর শুহাদায়ে উহুদের জায়গায় গিয়া ওখানে বড় বড় উট জবাই দিয়া অনেক অনেক সাহাবীকে এই উটের গোশত বিতরণ করতেন এবং শুহাদায়ে উহুদের উপর ফাতিহা পাঠ করে ও শুহাদায়ে উহুদের ওখানে ওই সব বকশিশ করে নবী সাহাবায়ে কেরামকে উটের গোশত দিয়া তবরক বিতরণ করতেন রুটি দিয়া। তাইলে আমার কুল্লাম হুজুরের দরবারে কোরআন হাদিসের বাইরের কোন কাজ হয় না। গ্যারান্টি দিতে এই দরবার ছাড়া আর কোন দরবারে গ্যারান্টিও দিতে পারবে না। পারবে? আমি আজকে শুধু গুনাহগার কাটের মাজার শরীফের মাঠে নয়, এখানে যে কোনো জায়গায় যে কোনো মাঠে যদি আপনারা নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন, আমি সবসময় প্রস্তুত আছি। ওরা যদি কিতাব নিয়ে মোনাজারা করে, আমার কিতাব বহন করে আনতে হবে না, কারণ ওরা লেখাপড়া করে নাই, কিতাব মুখস্থ করে নাই। আমার কিতাবের পৃষ্ঠা সহ সব মুখস্থ আছে। আমি কিতাব বহন করে নিয়ে যাব না, তাদের কিতাব আমি মুখস্থ তাদেরকে শুনাইয়ে দেব। তাদের কিতাব কি? আশরাফ আলী থানভীর কিতাব, ওনাকে হাকিমুল উম্মত বলে, নসরুদ্দিন কিতাব আমার কাছে আছে, সিরাতুল সরওয়ারে আলম মওদুদীর কিতাবও আমার কাছে আছে, আমি ওগুলো পড়ি। আবার এদিকে বাইবেলও পড়ি। হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। গরু জবাই দেওয়া, ছাগল জবাই দেওয়া, ভেড়া জবাই দেওয়া, উট জবাই দেওয়া, মাজারে এসে ফাতিহা পাঠ করিয়া সাহাবে মাজারের রূপের উপর সোয়াব বকশিশ করিয়া, এগুলা আমার নবীর সুন্নাত। আমার নবীর সুন্নাত। আমার নবী করেন নাই এরকম কোন কাজ নয়, আমার নবী করে গেছেন, এই জন্য আমরা করি। এখানে আর কোন সন্দেহ আছে? কোন এতরাজ আছে? কোন প্রশ্ন আছে? তাহলে এখানে ওলি কেন আছে? এটাও একটা প্রশ্ন। ও নবী যাও মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবों के बरलाने वाला, এখন আগের যুগে তো নবীরা আসতো, এখন আবার এনেকে ওলিরা কেন আসলো? আমরা তো ওলি টলি তো মানতে পারবো না।